وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. جل جل اللهم صل سيدنا किस ज़बान से हो बयान इज़्ज़त अहल बैत मदह गोए मुस्तफ़ा है मदह खाने अहल बैत अल्लाहुम्मा वअला आले सय्यिदीना उनके घर में बेइजाज़त जिब्राइल आते नहीं उनके घर में बेइजाज़त जिब्राइल आते नहीं कदर वाले जानते हैं कदर शान है अहल बैत अल्लाहुम्मा घर लुटाना जान देना कोई उनसे सीख ले घर लुटाना जान देना कोई तुझसे सीख ले जान आलम हो फिदा खानदान अहल बैत अल्लाहुम्मा
بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم حسين مني وأنا من حسين من أحب حسينا فقد أحبني ومن أحبني كان معي في الجنة وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه टूटे हुए दिलों का सहारा हुसैन है डूबे न जो फलक पे वो तारा हुसैन है अहले क़िरत समझ न सके क्या हुसैन है नाना के जिस्म पाक का साया हुसैन है ये भी तुम्हें ख्याल न या इज़ीदियो ये भी तुम्हें ख्याल न आया इज़ीदियो सरकार का नवासा सरकार दो जहाँ का नवासा हुसैन है होकर शहीद जिंदगी ये जावेदा मिली होकर शहीद जिंदगी जावेदा मिली जिंदा था और आज भी जिंदा हुसैन है बैत न की कबूल मगर सिर कटा दिया बैत न की कबूल मगर सिर कटा दिया ऐसा जहां में कौन है जैसा हुसैन है ऐसा जहां में कौन है जैसा हुसैन है टूटे हुए दिलों का सहारा हुसैन है डूबे न जो फलक पे वो तारा हुसैन है উপস্থিত পুটিয়া থানার অন্তর্গত লালারখিলের জমিনে হালদারকুল খরনা পুটিয়ার এই তবরুকময় স্থানে আশিকানে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ কল্যাণ সংঘ হালদারকুলের ব্যবস্থাপনায়
উদ্যোক্তার দশমতম বারের মতন আজিমুসান নুরানি ইমানি ইরফানি ইজ্জতওয়ালা কারবালা মাহফিলের সম্মানিত সদরে গ্রামী মোহতারামি মুকাররমি আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সুযোগ্য কর্মকর্তা আলহাজ মোহাম্মদ ইসহাক সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান রৌনক হজরত বিলাল হাবশি, সুদূর ওমানের জামে মসজিদের সুযোগ্য সাবেক খতিবে মুকাররম, মুনাজিরে মিল্লাত, মুফতিয়ে মিল্লাত, আমার শ্রদ্ধাভাজন বাবাজি আলহাজ ফরিদুল আলম রিজভী সাহেব কেবলা মদ্দাজিল্লুল আলী, আজকের মাহফিলের রৌনক লালারখিল কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম হাফেজ কারি মৌলানা সোহেলউদ্দিন আল কাদরি মদ্দাজিল্লুল আলী, আজকের মাহফিলের নাত খাম শায়ের মাহফুজ রেজা কাদরি, আজকের মাহফিলের সুযোগ্য উদ্বোধক বিশিষ্ট সমাজসেবক প্রবাসী জনাব মোহাম্মদ মাহবুবুল আলম সাহেব, মঞ্চ বরফুর মুক্তদর মুস্তাহার মুস্তানাদ উলামাই কেরাম ফুকাহায়ে ইজম নায়েবে মুস্তফারা, এই এলাকার মহরতি মণ্ডলীরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মওলা আহলে বাইতে মুস্তাফার স্মরণে আশেকান আহলে বাইত সমাজ কল্যাণ সংঘ হালদার কুলের ব্যবস্থাপনায় আজিমুসান তবরুকময় মাহফিলে আমার মতন একজন নালায়েক গুনেগার দুটো কথা বলার সুযোগ আল্লাহ আমাকে দান করে দিয়েছেন। কারামান কাতিবিন দিয়ে রাতের গভীরতম মুহূর্তে অর্ধেক রাত পাড়ি দেওয়ার পর একটি ঘন্টা, এই পারি মুহূর্তে আমি গুনেগার নালায়েক সুযোগটুকু পেলাম। এই গভীর রজনীর আমলটুকু আমার আমলি কুষ্টির মধ্যে লিপিবদ্ধ করাবার যে মনিব সুযোগ করে দিলেন, ওই মনিব মওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার পক্ষে বলবেন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা হায়াতের পূর্ণ বাজেট থেকে আজকের এই 10টি বছরের 2026 সনের এই একটি রাত আহলে বাইতে মুস্তাফার প্রেমের মধ্যে লিপিবদ্ধ করাবার, আমল বানাবার, কেরামান কাতিবিন দিয়ে কলমের কোষা তৈরি করার যে মুনিব এই এলাকাবাসীকে সুযোগ করে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার সমস্যরে নিজের পক্ষ থেকে বলবেন না আলহামদুলিল্লাহ। মানুষ ডাকার কোনো অবকাশ নাই, কারণ যতটুকু প্যান্ডেল অতটুকু মানুষ ভরপুর আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো রাত্রে তো গভীরতম, আমারও সুযোগ এত রাত্রে আমি একটু আয়াতে কারিমা পাক কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করেছি। এই আয়াত আমি যা বুঝেছি, যেহেতু আপনাদের পক্ষ থেকে কোনো বিষয়বস্তু আমি পাইনি, সেহেতু আমি আলোকপাত করার চেষ্টা করব। আমার বাবাজি কি বক্তব্য রেখেছেন, পূর্ববর্তী বক্তারা কি বললেন জানি না। এই আয়াতের মেজদাকে 2-4টি কথা আমি বলার চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। তারপরও তো হাত কয়েকটা উঠছে দেখছি, চলে যাবেন? বাবারে, যে প্রিয় রসুল আমাদের জন্য কলিজার টুকরা নাতিকে 2 টুকরো করে কোরবান করে দিতে পারলেন, তাও দেখে নয়, এখনো মা ফাতেমার গর্ভের মধ্যে রাখা। সুবহানাল্লাহ। অনেক রওয়ায়েতের মধ্যে ইমাম আলী মকাম হোসাইন গর্ভে আসেনি। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে চিৎকার পড়ল মুস্তফার জবান খুলে, সুবহানাল্লাহ। উম্মুল ফজল বিনতুল খারিস
রাতের খবটুকু নিয়ে মোস্তফার দরবারে পৌঁছে গেলেন। রাআইতু হুলমান মুনকারান লাইলা। সুবহানাল্লাহ। প্রিয় রাসূল শুনতেই হেসে দিলেন, আর উম্মুল ফজল বিনতুল হারিস বলতেই কেঁদে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। রাসূলে পাক শুনতে হাসলেন, আর চাচি আম্মা কান্না করে দিলেন। এখন দুইজনের বুঝ এক না দুই, একটু জোরে বলতে হবে। তো এখান থেকে প্রমাণ হয় নবী গায়েব জানে না জানে না? আরো জোরে। বর্তমান যুগ সন্ধিক্ষণে অনেকে আছে না, নবী গায়েব জানে বললে ফেট কামড়ি আরম্ভ হয়, আছে না? আপনাদের এখানে নাই মনে হয়, আমাদের ওখানে আছে। কারণ গায়েব একমাত্র আল্লাহ জানে, নবী জানে না। আপনারা কি বলবেন নবী গায়েব জানে না? যদি একবার বের হয় কারো জবান থেকে নবী গায়েব জানে না, সাথে সাথে ঈমান ক্যান্সেল, সাথে সাথে ঈমান ক্যান্সেল। আপনি বলবেন হুজুর কেন? একমাত্র গায়েব তো আল্লাহ ছাড়া নবী কেমনে করে জানবে? আবার জানে বললে ঈমান থাকবে, জানে না বললে ঈমান চলে যাবে। এটা কোন ধরনের কথা? বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে গেলাম, জানতে মন চাই তোমার মাহবুব নবীকে তুমি ইলমে গায়েব দিলে কি? সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওগো আমার প্রিয় রাসূল, আমি আপনাকে অদৃশ্যের জ্ঞান শিখাইতে 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 আল্লামা, সুবহানাল্লাহ বলেন না, মওলা কত শিখাইলেন। কিয়ামত পর্যন্ত যত অজানা বিষয় ছিল আমি আল্লাহ আপনি নবীকে সব জানিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে নবী জানে বলবেন না জানে বলবেন? যারা বলে জানে না ওরা ইমানের সোর, কোরআনের সোর আছে না নাই? দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক ঢিলা আছে, কপালে দাগ আছে, হাঁটুতে জট আছে, আছে না নাই? আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান, ঠিক কি না? আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজের রোজা দেখতে লাগে কতই সুজা, উপরে তার নামাজের রোজা দেখতে লাগে কতই সুজা, অন্তরে তার বিষে বারো ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান কর কুরবান। সূরা দুনিয়া। বাবারা কষ্ট লাগে রাতের গভীর কোত্থেকে ওয়াইজ একটা আসলো, হাসান রেজা আলতু ফালতু ওয়াজ করে চলে যাচ্ছে। বন্ধুরা আমার ভাইরা আমার, ইমামে আলী মক্কাম হুসাইনি শাহাদাত কারো ইচ্ছার শহীদ নয়। মুনিব 61 10ই মুহররম কেন কালবারের প্রয়োজনীয়তা? আল্লাহ ঘটাইলে তো ঘটাইলেন, এমন ঘটনা কেমন করে ঘটাইলেন তা যা পূর্বে ঘটেনি, কিয়ামত পর্যন্ত ঐতিহাসিক বিরল ঘটনা আর ঘটবে না, ঠিক কিনা? আজ আর গাইয়ে হওয়া হতাকা সম্ভবতে লিখবেন বললাম এবে তৃতীয় নম্বরত বসিয়ে দিয়ে অনুরাগ তুমি হস্ত হারা বেশ গরিব আর ইন্নবারি শরীর নবারি রসাক্ত শরীর মারলো মাতুম করি বাবা আজ যারা কথা হয়েছে পেট থেকে করে ইন্দে সমন রাতে দাম নটা আর সময় বহুত দাম বাজে ফজর 9টা বাজে অ্যাসেম্বলি তিয়াম করিব ক্লাস ন শুধু এত মেহরবানি হবা আরেকটু সাহায্য গরম করিবে কেতে বুঝুন নহলে তিয়াই প্রশ্ন করিবেন খালি আবার গুতগুতি ন করিবেন ঠিক না ভাই? ঠিক এটা তো 2-4 বছর আগে আসছিলাম বলে করা হয়নি, ঠিক না? আরো আগে না
হস্টেলা না রাতে তাহলে কি দুগো প্রশ্ন করছে 10 বছরে কি ফাইলে না দিয়ে গুজুমা মাত্র গুজুমা এই আর কাদের জেরা মাধ্যমে এখন চাই গোটা পৃথিবীর জগৎ আল্লাহ সেরা দামি সম্পদ কি বানাই নামাজ একজন হই কাদের জেরা মাত্র মানা করছিলাম তারপরে দিন দিয়ে ফিরে এটা হইতে পারিব এটার পণ্য লেভেলেই না ওরা বিচারে না জোন ভিতরে মা বউ রাখা পাইব বাইরে বড় রাখা পাইব খাদ্য পাইলে বা দিয়ে বেলা বেঁধে বিজ্ঞান জুম ব্যবসা করে ভাই বোন খাবাইব আমিন হন না এত লাইতে নাড়া লাগা শুরু করলে আমরা বইতে হবে না আর ফুটিয়ে রাখেন হলো মাহফিল নাই ইতে যাই হাজির তুলেন আল্লাহ না ব্যাকুল লোক কবুল করো আর লোক কি মাতিবেন নাই তো মাতিলে ফইলে উত্তর দল চাই গোটা বিশ্বর জগত আল্লাহ তুই সারা দামি সম্পদ কি সম্মান বানাই কি বানাই আর নবীরে বহুত হাসা গিয়ে আলহামদুলিল্লাহ আজ যদি হই ন ইয়ার বাড়বে আল্লাহ বসে দেবে নবীর তুন দামি পৃথিবীর জগতে তার কিছু আছে না বড় বড় হন না আমি বলবো না সুবহানাল্লাহ আপনি বলবেন না নতুন করে ওয়াজ খোদার কসম নিত্য নতুন ওয়াজ নয় আজকে তো আশিকানে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ কল্যাণ সংঘের হালদার কুলের জমিনে বসে ছোট্ট করে জিজ্ঞাসা গেলাম সূচনার মধ্যে মাওলা গোটা বিশ্বের চরাচরে সারা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে সাদাতে কারবালার জন্য এক এক করে 10টি বছর পার করাই দিলেন কোন পাগলামিয়ে পেয়ে গেল কেন সাদাতে কারবালা করব আজকে এই আশিকানে আহলে বাইত রাসূলের নাম দিয়ে সমাজ কল্যাণ সংঘের বন্ধুদেরকে কে পাগল বানাইল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর জোরে বন্ধুরা বাবারা ভাইরা আমার সাদাতে কারবালা আপনার নয় আমার নয় সাদাতে কারবালায় আপনারা আসেননি বসেননি বরঞ্চ কুদরতের পক্ষ থেকে কলম মেরে দিলেন আমার মাহবুব নবীর দয়া পেয়ে গেলেন আমার প্রিয় রাসূল আজ থেকে 1450 বছর আগে বসে প্রিয় রাসূল উম্মতের মায়ার মধ্যে পড়ে যখনই আয়াত নাযিল হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বাবা একটু সামনে চলে আসেন মেহেরবানি একটু সামনে এগিয়ে যান আপনার যারা পিছে আসবো ওরা পিছে বসবে এখনো যারা ঘরের মধ্যে পুরুষ ওরা কি পুরুষ না নারী জোরে বলতে হবে এখানে যারা প্যান্ডেলের নিচে ওরা কি ঘরের মধ্যে তো এখনো যারা পুরুষরা বসে আছে ওরা কি নারী বলেন না ওরা কি আহলে বাইত রাসূলের পাগল না বউয়ের পাগল ঘুমের পাগল মার পাগল সন্তানের পাগল ব্যবসার পাগল আর আপনারা না আহলে বাইত মুস্তাফার পাগল কার পাগল নবীর পাগল এখন রাখেন না সুবহানাল্লাহ বলেন না আপনি কি পাগলামি করবেন আমার আল্লাহ তো আমার নবীর পাগল আল্লাহ কার পাগল নবী কার পাগল উম্মতের পাগল উম্মত টাকার পাগল বিল্ডিং এর পাগল আটটা বলছি না আর কি আগে বলছিলাম না বন্ধুরা আমার গোটা বিশ্বের চলাচলে মাওলা কেউ বলে নবী কেউ বলে নামাজ কেউ বলে জান কেউ বলে বাবা কেউ বলে মা কেউ বলে প্রেসিডেন্ট কেউ বলে বাংলাদেশের ভূখণ্ড না 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 আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা চাইতে গেলাম এ মনিব মোরা বিশ্ববিখ্যাত সংবিধান আমাদেরকে এঁকে দিলে তোমার কোরআনের উপরে আর কোনো সংবিধান নাই আসেনি আর কোনো সংবিধান মওলা শুনিয়ে দাও বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে আমার মনিব মওলা এলান দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা আওয়াজ দিয়ে বলুন না সুবহান
সবাই বললেন নবী, কেউ বললেন নামাজ। আমি অনেকখানে শুনলাম, ওখান থেকে মা বাবা বললাম মোটেও না। ও মওলা, বিশ্বের চরাচরে 3 আঙ্গুল দিয়ে হীরার টুকরা নিলে কোটি কোটি টাকা হয়, নিশ্চয়ই হীরার টুকরা। আল্লাহ বলে যে খবরদার না। তাহলে কি মাওলা বলে দাও, আমার নবীও না। আল্লাহ তোমার নবীকে বলে যে এখনো তোমরা নবীর পরিচয় পাও নাই। মাওলা একটিবার বলো না তোমার মাহবুব নবীর কখন পরিচয় পাবো। আমার আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈল করেন, আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরে জোরে বন্ধুরা, আমার পৃথিবীর জগৎবাসীরা হুঁশিয়ার সাবধান। নবী কত দাম, নবীর কত মর্যাদা, আমরা এখনো নবী চেনা হয় নাই। আমার আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দান বানায় সর্ববৃহত্তম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী আমি আল্লাহ ঘটাইব। নবীর চেনা, নবীর দাম আমি ওই দিন কিয়ামতের ময়দান বানায় মকামে মাহমুদ নামের একটি কুরসি বানায় আমার মাহবুব নবীকে দুলহার শিরওয়ানি পরায়, দুলহার তাজ পরায়, নিজে কুদরতের কোলে করে ওই আসনের মধ্যে বসায়। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জগৎবাসীরা আমি আল্লাহকে জানে না, চিনে না, দেখে নাই। আপনি প্রিয় রাসূল দুটো জবান খুলে আমি আল্লাহর পরিচয় দিয়ে দিন। আল্লাহ আপনার কাজ বলে যে ওই দিন আমি মকামে মাহমুদে বসে আমার মাহবুব নবীকে দুলহা বানায় গোটা বিশ্বকে জানান দিয়ে দেব আমার নবীকে আমি কোন নবী বানাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আর জোরে আমার ভাষা না কোরআনের ভাষা? আরো জোরে আমার ভাষা না কোরআনের ভাষা? এই মোস্তফার মামলায় আমরা বলি কারো বাবা, কারো দাদা। নবী সাধারণ মানুষ, নবী মাইটা, নবী ইলমে গায়েব জানে না, নবী গুনেগার, নবী পাওয়ারলেস। খবরদার, ঈমান ক্যান্সেল। দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি কোনো কাজে আসবে না। আমার মাহবুব নবী আল্লাহ যেমনি ভাবে অপরিচিতের মধ্যে রয়ে গেলাম, আমার নবীর পরিচয় আমি আল্লাহ গোপনে রাখলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। একমাত্র ইমামে আলা হযরত 14শ শতাব্দীর মুজাদ্দিদ শাহ আহমদ রেজা খান ফাদরে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে কলমজাত করলেন, বসিতিনা সুবহানাল্লাহ ইনে কাদে বজমে মাহশর কা। বলবেন না সুবহানাল্লাহ? বসিতিনা সুবহানাল্লাহ ইনে কাদে बज़्म महशर का कि तेरी शान महबूबी दिखाई जान वाली है, कि तेरी शान महबूबी दिखाई जान वाली है। सारा दुनिया কষ্ট লাগে। এবার শাহাদাতে কারবালা পাগলামি শুরু করতে গেলাম। এ মুনিব মাওলা, পৃথিবীর জগতের মধ্যে 1 নাম্বার দামি সম্পদ পেয়ে গেলাম। শাহাদাতে কারবালা নিয়ে পাগলামি কেন করব? দলিল তোমার কোরআন থেকে চাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আশেকানে আহলে বাইতে রাসূল সমাজ কল্যাণ সংঘ হালদার কুলকে ধন্যবাদ, মোবারকবাদ। এবার দেখি উত্তর দিয়ে আসে মা বাবা দাদা দাদি নানানি বাংলাদেশের ভূখণ্ড প্রেসিডেন্ট পিএম যতই কিছু বলে এবার বলতে পারেন মাওলা 1 নম্বর দামি সম্পদ পেয়ে গেলাম। নবী আমার নবীর যেই দিন আগমন বিশ্বের চরাচরে ওই দিনের নাম হলো ঈদে মিলাদুন নবী। জোরে এই জন্য সমস্ত পীর মুর্শিদ মাথার উপর রাখলাম। শাহী শ্রীকোটের কাছে ঋণী হয়ে এলাম। শ্রীকোট নগর থেকে এসে পাকিস্তানের জমিন ছেড়ে বাংলার জমিনে ঐতিহাসিক আন্তর্জাতিক ভাবে ঈদে মিলাদুন নবীর রচনা জশ্নে জুলুস বানিয়ে আমাদেরকে
নুহের কিস্তিতে প্যাসেঞ্জার বানাইতে দিলেন। এই সাংগঠনিক রূপরেখা যিনি দিলেন উনি হলেন আমার শাহী শ্রীকোট। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কেউ কি রাগ করলেন? কোন পীরকে ছোট করেছি? আপন আপন মসনদের মধ্যে, আপন আপন এলাকার মধ্যে সবাই সবার কাজ চালিয়ে গেলেন, কিন্তু শ্রীকুট শরীফ থেকে এসে বাংলার জমিনকে আলোকময় করে দিলেন। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী তৈরি করে নূহের একটা কিস্তি আলোক করে দিলেন। বছরে একবার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে ঈদ বাআসা সুবহানাল্লাহ। নবী নয়, আমার নবীর আগমন। তাহলে প্রমাণিত হলো নবীর কত দাম এখনো আমরা পাই নাই। আব্দুল্লাহর পিঠ, মা আমেনার পেট, এগুলো দেখে আমরা ফাগলামি শুরু করলাম। আমরা হুট করে বলে দিই গালের ফাড়া দিয়ে, খবরদার কিয়ামত পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে আমার মাহবুব নবীকে আমি কোন নবী বানাইলাম। এই জন্য বন্ধুরা আমার ভাইয়ের আমার করোনাতের কলির মধ্যে আমার নবীকে কোন নবী উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। খায়রুল বাশার পর লাখো সালাম, লাখো দুরূদ, লাখো সালাম। খায়রুল বাশার পর পড়তে পারেন না সুন্দর করে? মজা লাগবে না? একটু দেখেন না। খায়রুল বাশার পর লাখো দুরূদ, জিন্নো মালাইক তেরে গুলাম सबसे सिवा के तेरा मकाम यासीन तेरा ही नाम खैरुल बशर पर खैरुल बशर पर लाखों दुरूद ऐ जाने जान जाने जहां सादा की तुम हो शागे सलाम नाज़ा करम है ऐ देना गुलाम खैरुल बशर पर लाखों दुरूद खैरुल बशर पर लाखों दुरूद तेरे सना मेरा नसीब कुर्बान तुझ पर जाने अदीब तुझ पे तज़ादुब आनम तमाम खैरुल बशर पर लाखों दुरूद खैरुल बशर पर लाखों दुरूद कष्ट लागे আর বাপ্তারে ফেলে যারবি একনা দয়া লাগবে তো বাদ আল্লাহ জানা জিয়ে বাহাদুর মরফুয়া আর আমি কে করতে হওয়া যদি লাইলা বাজি আমি তো সকির ফুয়া না বকিলুর ফুয়া না হতে জানি বাবা আমিন আমিন মারহাবা বলেন আল্লাহ আমার বাবার হায়াতে হিজরি দান করুন এমনি বলছি না আমার বাবার বন্ধু আমাদের ঘরের একজন আমিন বলুন না যাদের দোয়ার বদৌলতে হাসান রেজা উড়াল দিচ্ছে আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ আমাদের আকাবেরীদের হায়াতে হিজরি দান করুন ইয়া আল্লাহ বাতিলের বুতুলের থেকে আল্লাহ হেফাজত করুন মেহরবানি চাই বাবারা
আওয়াজ করতে আসতেছে, মেহরবানি আওয়াজ করবেন না। কত আর আধা ঘন্টা করলে হবে তো? আরো আল্লাহ কবুল করুন। দেখবো আপনাদের চেহারা বলে দেবে আমাকে, ওটা আমি বুঝি ভালো করে, কারণ 36 বছর এখনো মাঠে ময়দানে। আলহামদুলিল্লাহ, জিতনা দিয়া সরকার ने मुझको उतनी मुझे औकात नहीं। সুবহানাল্লাহ বলেন না। আমি আমার মুনিবের কাছ থেকে নিই নাই, আমার মোস্তফার কাছ থেকে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। শিরিক করলাম? আরো জোরে শিরিক করেছি? এসে একটি ইঙ্গিত দিলাম যে মাত্র আলা হজরতের কলিগুলো তো অনেকবার শুনে ফেলেছেন, না শুনলেও না পড়লেও মন তৃপ্তি পায় না। সুবহানাল্লাহ। মওলা কোন মুস্তাফা হাবিবুল্লাহর উম্মত আমাদেরকে বানাইলেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে বসে যার যত চেনা তার তত পাওনা। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আলা হযরত করমজাত করতে গিয়ে সেরা নাতের কলি লমিয়াতি নজিরুকা ফি নজরি লমিয়াতি নজিরুকা মিছিলে তু না শুধু মিছিলে তু না जुगराजी को ताज तूरे सर सुह जुगराज के ताज तूरे सर सो है तुझी को शहे दूसरा जाना है तुझी को शहे दूसरा जाना चुके पड़े न के हो तुम्हारी मतन चुके पड़े न के हो तुम्हारी मतन तुम्हारी नहीं जानी विश्व राजमुकुट तुम्हारी शिवे विश्व राजमुकुट तुम्हारी शिवे राजा অধিরাজ তোমাকে জানি। বলবেন না সুবহানাল্লাহ? আরে জোরে মাওলা কত পাওয়ার দিলেন। ইমাম আলা হযরত কলমজাত করে বললেন আল বাহিরু আলা ওয়াল মওজুদ मन बेकस तूफान ओ शरबा मन बेकस तूफान ओ शरबा मझधारों में हो बिगड़ी हवा मझधारों में हो बिगड़ी हवा मुरी नैया पार लगा जाना मुरी नैया पार लगा जाना। बोलो ना सुहान আর জুড়ে সাগর মাঝে আমি দেব ভীষণ ঘূর্ণি জড়কা বলে পড়েছি এখন ঘূর্ণি জড় বলে পড়েছি এখন নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় বিরায় দাও কুলে মোর তরণী হা বিরায় দাও কুলে মোর তরণী সালাতুল্লাহ।
আজকে কোথায় কারবালার জমিন, কুফার জমিন, আর কোথায় ফটিয়া থানা। সুবহানাল্লাহ। আর আলা হযরত যখনই সকালের বাতাস পেয়ে যেতেন বলতেন যে ও বাতাস, ও সূর্য, এই রোদ। সুবহানাল্লাহ। কি বাবা ডাক পড়লো কেন? ইয়া শামসু নাযারতি ইলা লাইলি চুবতে বরসি আরজে বুকুনি চুবতে বরসি আরজে বুকুনি তুরি जो तो की झल झल जग में रची तुरी जो तो की झल झल जग में रची मुरी शोभने न दिन हो न जाना मुरी शोभने न दिन हो न जाना। कुछ आवाज तो बोलना सुभान। तो एक बात कि जिसका कोई इंसान ही नहीं वो नबी। आरो जोरे सुन्नीদের নবী, কাদের নবী? বাতিল ফিরকার নবী কি এই কথা বলে কেন? কারণ ওরা তো কোনো প্রতিষ্ঠানে একটা মন্ত্র পড়ে না। আমরা সুন্নিরা এই মন্ত্র ছাড়া কোনো কিছু শুরু করি না। একটু বলেন না সুবহানাল্লাহ। বলবেন এটা কোন মন্ত্র? আপনারা গ্যারামে শরীফ পড়েন না, গাউসিয়া পড়েন না, শুরুতে কি পড়েন? सबसे ओ लाओ आला सबसे बाला सबसे ओ लाओ आला सबसे बाला खत्मुल अंबिया है हमारा नबी खत्मुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका सारे नबियों का आका हमारा नबी सबसे ओ सबसे बाला कौन देता है देने को चाहिए कौन देता है देने को चाहिए देने वाला है सच्चा हमारा नबी सबसे ओ सबसे बाला আমাদের নবী কোনজন? जिसका कोई इंसान ही नहीं वो नबी सबसे औला व आला हमारा। 1,24,000 2,60,000 3,36,000 যত নবী রাসূল বেশি আর কম আল্লাহ বানাইলেন, কোন নবী আমার নবীর মত নয়। সব নবীদের আকা আমার মওলা নবী মুস্তাফা। মনে থাকবে তো? এবার দ্বিতীয় দামি কোনটুকু বানাইলে কথা বলতে হবে। আল্লোকে সই না ওই নইন পাল্লা এই তিন প্রোগ্রাম চালাইয়া দাঁতে এলে হোস্টেল আগে ব্যাগ আপনিকে চাইলে কিন্তু শুধু কি নওয়াজ করতে নাকি ব্যাগ কিন নতুন কিছু করে দিতেন না। তবে কিয়ামত পর্যন্ত শিক্ষা ইমাম হুসাইনের হাত তাই সুবহানাল্লাহ হইল একখানা বড় করে হন না। 56 বছর কেউ 5 মাস কেউ 6 মাস কেউ 5 দিন কেউ 6 দিন সুবহানাল্লাহ। আর রসুলের থেকে আর খাম নোয়াছিল দিনে হই যে টুরে নাতিরে 2 টুরে করে কোরবান দিবেন লাই
আজকের ওয়াজ হলো বিনোদন করতাম না। আজকের ওয়াজের মধ্যে কারবালার জমিন কিনলে আল্লাহ তুই গুজুসিয়ান হ উনি বেলা রাজি আছেন না। এতক্ষণ ওয়াজ ভূমিকা হয়ে দিই ওই মরদ ফকল গসারি বাইরে বেরলে সুবহানাল্লাহ। এখনো যারা গরত বলি মরদ ফোনা মেই ফোয়া বড় করে হন এটার জন্য শুন দেখুন আর কি 80 দিন আনাই দেয় বড় করে হন। মেহবুব কি মাহফিল কো মেহবুব সজাতে महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सुभान अल्लाह। আল্লাহ কবুল করুক। এখন একদম দ্বিতীয় পজিশনে চলে আসলাম। এত বললে মহরতিরা বলবে যে হাসান রেজা হুজুর আপনি কারবালার ওয়াজ করতে আসছেন। এই কারবালা আমরা কোত্থেকে পেলাম, কেন পেলাম, সেটা নিয়ে আজকে তো আমার প্রিয় মাহবুব একমাত্র উম্মতের পাগল মওলা তুমি কার পাগল? আমার মুনিব বলে যে আমি আমার নবীর পাগল। দলিল ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না, আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না, ঘুমায় না, আরামের দরকার নাই। লা জিদ্দা ওয়ালা নিদ্দা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোন উপমা আছে? আল্লাহ তুমি কার পাগল? আমার মুনিব মাওলা এলান দিলেন খবরদার বিশ্ববাসীরা, আদম বানাবার 14,000 বছর আগে আমার কলিজার টুকরা নূরে মুহাম্মদুর রাসূল বানায়ে কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম। লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর আমার মাহবুব নবীকে আমি মুনিব কোলে রেখে দিলাম। হঠাৎ করে নূরানি কুদরতের চেহারা মুস্তাফার নূরানি চেহারার উপর যখন বলল এত সুন্দর নবী আমি আল্লাহ কেমন করে বানাইলাম, এই নূরানি রাসূলের নূরানি সুরত দেখে বানানে वाला নিজ পাগল। जग में जब आए मोहम्मद इस्लाम, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सुबह कलमा पढ़ा, भूतों ने सुबह कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का। जिसने उनकी हुस्नों का, जिसने उनकी हुस्नों का जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सुबह कलमा पढ़ा, भूतों ने सुबह कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद
মোহাম্মদ ইসলাম জিন্দা। আরো হইব আরো তো ওয়াজিন তো নেই। वो नबी प्यारे नबी दोनों जगह का बादशाह। वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह, जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सूरह दुनिया। আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্নের কাছে গেলাম। প্রথম প্রশ্ন জবাব দিতে জন্য বড় করে তার জন্য না পারেন না মনে হয় মনে হনিকার আফিলা করতে আসে না হনো মনে মাতে কিনাই দিও না নোয়াইদে কলজা ফাড়ি যার কই ফ্যাট ফাড়ি আর টুরু টুরু যার কই অবু কাসার না যাবে কি ওয়াজ গিল্ল হনো কিতাব অধ্যায় না পারি আর ছাত্র আল্লাহ বাইরে করে দিতে হবে। সুবহানাল্লাহ। নবী হদ্দুদ দাম নবী সিনা যেই জিবরিল সিনিন না পারে, আজরাইল মিকাইল ইসরাফিল সিনিন না পারে, চিনি না বড় করে গত হালিয়ে রাতে রাতে দুইটা ওদের জিবরিল সিনিন না পারে মানে তো হাতে জিবরিল বড় না নবী বড় হত হইলে হয়তো জিবরিল বড় না তুই এখন তুই ভেঙে গেব তুই আবার কল মারবো হুজুর কিয়া জিবরিল গোড়া আদম আলাইহিস সালাম হতে দুন নবী। ও তুই নবীরে তো চিনিস না? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আতিকে তো আদি আই আজ যখন নফরের কাছে চিন্তা করে দি আল্লাহু আকবার। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। सख्त मुश्किल में पड़ा हूँ आज हम, आए मेरे मुश्किल कुशा फरीब याद है सारा दुनिया। যত নাতর কলি বুঝুম তত ওয়াজ বাড়িব। এটা হম ফুটতাম জানি তো অনরার প্রেমত ফুরি নাত আগে জায়দার বুকা চিন্তা করে যায়। আজকের মাহফিল নয় কবুল আসতে সময় জ্বর ফর এটা তো বৃষ্টি না ফরত দেখ আর গাড়ির মধ্যে দুলা চাহা পেলি বৃষ্টি নরাত তো ফুজি না জু তরলার শুক্রিয়া না আল্লাহ কবুল করো। কত হোস্টেল রান্না হলো লাইনা আর খোদি নবাজি আমরা সারামিকে সাইরে দিয়ে তাল্লা সারা খোদি তো ওয়াজ আনলে যা ফেডার বুক লাগি আর মনে হয় আজ টুরে শেষ করে জিনিস সুবহানাল্লাহ। আর প্রশ্ন বুঝে আজিয়ে ওয়াজের মূল আল্লাহ তুই কারবালাইয়েন কিল্লে গুজুদে সুবহানাল্লাহ। আমরা তো উনি বললাম মনে হন না আমরা কে হইবে না কিল্লে গুজি নমাত 10 বছরে তো কেতে মনে লাইন না করো ইয়া তো আয় দিয়ে আমরা তো কিছু মনে নাই বিরিয়ানির ঠেলা ছোড়ে ব্যাগিং গিয়ে বসে লাগুন না বসা নবেন কেক খানা আর তো শূন্য করবে এখন বিরিয়ানির ফল ঠিক না ভাই ঠিক আমার কারো বড় করে হন না আল্লাহর বুঝিবে তৌফিক দাও। কষ্ট লাইলেও বাজি মানতে তো বাধ্য কারণ গোড়া বাংলাদেশের বাতিল অকল একখান দিওলি শূন্য হল বেকুন একখান দিওলি বাতিল অকল একখান জায়গা পাবে না থিয়ে বেললাই এরপরও বাতিল অকল সঙ্গে গিয়ে গই আর আরা শূন্য অকল আজু এর লাই বোধ ক্ষেত্রে মনে থাকা দায় বাবা ইনার আসলাম ঠিক না ঠিক যতদিন পর্যন্ত নারাই তকবিরুল্লাহ নারাই রেসালত ঢুকেন না পারিবেন অতদিন শান্তির আশা করেন না পারিবেন ঠিক না ঠিক। আর কেন বড় করি হন আল্লাহ বুঝিবার তৌফিক দাও। এটা তো ফুরন ফুরন সারা কতক্ষণ দেখা যায় আসান রেজার অনরবার এটা নাকি আল্লাহ কবুল করো। সালাতুন ইয়া आपकी फुरकत ने मारा
तुझे दोबारा या नबी सलातुल्लाह একটু করে ইঙ্গিত রাখলাম খন্না জিবরিল নবী নওসিনা আতিকে মা ফাতেমা আর নবীর দরবারত হাজির ও মা ফাতেমা আরো দরজা দিয়ে এর এমনি কেসি মেসি করে দি ইবাহন সুবহানাল্লাহ क्या জিবরিল তো অনুমতি না লাগে আজরাইলের তো অনুমতি না লাগে কিন্তু খোদার কসম জিবরাইল আজরাইল মিকাইল ইসরাফিল দৈত্য হন দানব হন 18,000 মখলুকাত হন আর নবীর দরজা ঢুকবার সময় অনুমতি লাইবে পড়বে হন সুবহান নবীর ঘরে ঢুকবেন নাই আজরাইল অনুমতি ছাড়া ঢুকিন না পারে মদারের নবুয়ত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী শাহাদাতুর রাসূল চ্যাপ্টার খুলিছন সুবহানাল্লাহ আল্লাহ ও আনরাউজুল আলা সাহেব দেখুন জন কেন হালিয়াত তসওয়ার মানি বিগু আল্লাহর কবুল করুন আরাম ভাইলে মজা বেশি দাও বাজ কি আর নেশা পেশা ওয়াজ করুন না নেশা পেশা দি মৌলুই বানান আমি তো হইবেন কষ্টটা না হলো আল্লাহ কবুল করো গীত হন্ডবা জিবরিল যেতে সাসা বলে হই আজরাইল তে করে লাগি না লাগে খন হই দান নবী জিবরিল আইরতি সালাতু সালাম দি দরজা খুলে দি ইয়া রাসূলুল্লাহ তো জিবরিল তো সারা কা হালা সুবহানাল্লাহ আর নবী জানা না জানে সারা কা হালা ইয়া রাসূলুল্লাহ এনে না না তোমার সারা বুঝে যাচ্ছে তোমার ভিতরে হলো কিছু পালপিটেশন চলে সুবহানাল্লাহ আর নবী হতে ইয়া রাসূলুল্লাহ না 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 আর নবী হতে কি আর ফাতেমা রে আজ সাসা হই দেই আর তক কেনা করে লাগি পার সুবহানাল্লাহ হদি ইয়া রাসূলুল্লাহ ইয়া ন হতে জন্য অনে বাবা আব্দুল্লাহর ফিরদি মা মানার ফেরত তোরে সুন্দর মক্কা জমিনে ওই উন্দে এই রায় ব্যক্তি দেখে দিল না তাই সাসা হই না সেড হই কত যুক্তি আছে না নাই আর নবী বিক্রি করে আসিয়ে রহত দে কম অমরুক ইয়া জিবরাইল সুবহানাল্লাহ ওটা জিবরিলে বিক্রি করে কত যায় তোর বয়স কত সুবহানাল্লাহ জিবরিল আদম হইতে অনেক পর্যন্ত লক্ষ লক্ষ বছর আমি নিজেও জানি আর বয়স কত সুবহানাল্লাহ আচ্ছা না এত লেনা তোর সাজা হয়ে দে তুই গুস্স হয়ে দে আচ্ছা কেন অনুমান হও না তুই জিবরিলের বয়স কত রই তুই জানতে না নাই জানি রসুলের তুই এখন অনুমান করি হ হদ ইয়া রাসূলুল্লাহ চতুর্থ আসমানের কিনারা উগ্র তারকা উদয় ইব 70,000 বছর উদয়লি উদয় থাকে আবার ডুবলি 70,000 বছর ডুবে থাকে আই তারকায় বেরে 72,000 বার দেখি কয় বার 72,000 বার আর নবী দি মুস্কিল আছে সুবহানাল্লাহ ইয়া জিবরাইল ওয়াল্লাহি আনা যালিকাল কাওকাব জিবরিল রে খোদার জাতের কসম করে বলছি জিবরাইল জেনে রাখো শুনে রাখো ওই তারকা ছিলাম আর দেখবা না ওই তারকা ছিলাম আমি নূরে মুহাম্মদুর রাসূল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর জোরে জিবরিল তো সাথে বেহোশ ইয়া রাসূলুল্লাহ কি বললেন ইবাদ দেখতে না ইবাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আর তো ক্ষমা করে দিয়েন এদু সিনে আজ ফুল সিনই না আকানা বড় করে হন না তারা কেন গালার ফাড়া দিয়ে রাখুন ইন্না মানা বসুন মুসলিকুম আরাজ ইল্লে মানুষ নবী ইল্লে মানুষ ঠিক না আকানা বড় করে হন ওরা তো কেনা সারা গামর ফোড়া বা রেলি গা দি শীর্ষে বাসে বন্য ধরে এটি কিনসেন মাল্লি আতর মাল্লি আরো উডোয় বই থাকে ঠিক না বেটি আর আর নবীরা কোড়া গাম্বা রেলি মাতন না जहां में ढूंढत है तुझसे हर सुख कहीं ना पाया है तुझे सगुलो पसीना में तेरा ऐसा है खुशबू पसीना में तेरा ऐसा है खुशबू के मिस्क अंबर गुलाब क्या है कहना बोलो बोलो सुभान अल्लाह
ওটা তুইও আর নবীরা আর ডেকে মানুষ হতো আর গুম গেলিয়ে উজু ভাঙিয়ে ফাঁস উজু দিবি আর নবী গুম গেলি উজু আরো শক্ত হয় ঠিক না বেটি আর কানা বড় করি আর পায়খানা না ফাঁকন না নবীর পায়খানা আর ফসলা নবীর ফসলা সুবহানাল্লাহ হন না উম্মায়মান হাদিস খুলন না সুবহানাল্লাহ আল্লাহ নবী বুঝিবার তৌফিক দাও আর কানা বড় অনুরাগ দ্বিতীয় প্রশ্ন আল্লাহ দ্বিতীয় সেরা দামি গোটা বিশ্বের মধ্যে তুই কি বানাই তারা স্পিকার তুই দেখিলে বুঝুন না কি আমিরা ধর তৈব আর ইঙ্গিত দেয়া আর জি আবাজে আই শেষ করে দিত আল্লাহ কবুল করো আয় আবাজে মুলি ফজল আনে না দ্বিতীয় দামি কি সুবহানাল্লাহ হইতেন না কেউ মাশাআল্লাহ তোরা ঘুরে আগি আর তোরা বাকি আছে সুবহানাল্লাহ আর ভাই বেরো ধন্যবাদ আসান হাজার হাজার আল্লাহ কবুল করো আহা বন্ধুরা ভাই আমার গোটা বিশ্বের চলাচলে এক নাম্বার সেরা দামি আমার নবীর ঈদে মিলাদুন নবী দ্বিতীয় সেরা দামি কোরআন শরীফ তালাশ করতে 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 যখনই হাত পড়ে গেল চোখ পড়ে গেল কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা সুবহানাল্লাহ হবে দলিল লাগবে না লাগবে সুন্নি হলো ফকড়ত খানা খানা হতা তো তুমি ফুল্লি কাম কোরআন শরীফ ফুরি নবীর দোসারা আর কিছু বাইর করে না পারো আর তো তন্ন করি চাই দি গোড়া হরপুর ভিতর আর নবীর 30 পারা কালামুল্লাহ শরীফ আর নবীর শুধু প্রশংসা ঠিক না ঠিক আল কোরআনের সবরূপে নূর নবীর শান আল কোরআনের সবরূপে নূর নবীর শান দেখব মোরা তাকে যদি অন্তরে ঈমান নবী মোদের জান নবী মোদের প্রাণ নবী মোদের জান নবী মোদের প্রাণ আরেকবার বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা আমরা ভাইরা আমার উত্তর যখন পেয়ে গেলাম মাত্র 2 জনের কাছ থেকে আমার বাবা যে এখন ঠিক করে বলে দিলেন দ্বিতীয়টা ভুল করেন নাই এই আয়াতের দিকে দেখলাম মক্কার জমিন ছেড়ে আমার প্রিয় রাসূল মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রুজিদা যখন করলেন মদনীবাসীরা আমার নবীকে পেয়ে খুশির মধ্যে আটকা ইয়া রাসূলুল্লাহ নবী মানুষ হিসাবে সম্পদের প্রয়োজন টাকার প্রয়োজন খাবারের প্রয়োজন পিঠা মাটির প্রয়োজন স্বর্ণ চাঁদির প্রয়োজন রূপা হীরার প্রয়োজন মণিমুক্তার প্রয়োজন মানবীয়ভাবে যা যা প্রয়োজন নবীর কাছে তা প্রয়োজন আমার আল্লাহ ইঙ্গিত দিলেন একটা বিরাট রহস্যজনক মামলা আমার আল্লাহ ইঙ্গিত দিলেন যখন মদনীবাসীদের সমস্ত সোনা চাঁদি রূপা হীরা মণিমুক্তা টাকার বান্ডিল জাগার কাগজপত্র ওই যুগে যেভাবে ছিল সব স্তূপ পড়ে গেল আল্লাহ বলে জিব্রাইল সেকেন্ডের মধ্যে মুস্তাফার কদমে যাও আমার নবী যারা মদনীবাসীদের আনসার মুহাজিরদের এক চুল পরিমাণ সম্পদ গ্রহণ না করে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর নবী ও জিবরিল খাড়া গম দিল নুসিটকে মারি বেলা শুনছেন না তুই ন জানো সাইন উম্মতের ফল দে সুবহানাল্লাহ আচ্ছা আর উম্মতের যদি আয় হই আয় সম্পদ লিখতাম না তার মতো মনে করি বোধ আয় যত রসুলের উপহার অনুপাতে আর দাঁড়িয়ে নয় আর উম্মত হল যে ভাঙি যাবি টুরো যাবি যার না কায় বহুত মাফির তু ফমাদি ক্যাতে উগো গ্লাস সেট লগি क्या युग कुकारेर सेट लगी तार माना ग्लास सेटिंग दाम हयतो 100 150 200 टिया कुकारेर सेटेर दाम 3000 4000 टिया बेश कम आछे ना नाई तो जिबे जे दूरेरই बंदा जीबेते फुसा जिबे फुसालार मतन गई गरीब जीबे गरीबेर मतन गई यदि आर फोया आर माइया आर नातिन
আই হাসাদনে করছি আকিকে করছি বাবা আই সিঁড়ি লিখে দিতে না উপহার লিখতে না দশায় তোমরা তো তোমার গ্লাস সেট তুই লাখি দাও বাথরুম খাই রে যাবি না দান যদি হয় তা হাইব দেরি ভালো মানুষ হলে হাইব না এটা তো বড় বেশি দেখাই দেয় না আয় গরিব মানুষ গ্লাস সেট বেশি দেরি তাহলে আর গো কি উপহার নাও নাকি আর নবী উম্মতের হত ধরে দেখুন না সুবহানাল্লাহ অবুক ও জিবরিল আযাইতাম না আর উম্মতরা আইলে হতা হয়ে আঘাত দিন আল্লাহু আকবার জিবরিল আসতে গেলে ইকরি করে আসে দি সুবহানাল্লাহ নবী আহাদের জিবরিল আসে কি জিবরিল তুই আসর কা ইয়া রাসূলুল্লাহ একটি শুভ সংবাদ আছে আপনি রাজি হয়ে যান উম্মতকে ফেরত দিয়ে দিন বলছে জিবরিল তারা করে বল ইয়া রাসূলুল্লাহ আপনার আনসার মুহাজির শুধু নয় ফটিয়া থানার আজকের এই আলে বাইতে রাসূলের প্রেমিক সমাজ কল্যাণ সংঘ হালদার কুল সমস্ত কিয়ামত পর্যন্ত উম্মত যারা আসবে সবার জন্য বড় শুভ সংবাদ একটি আছে জিবরিল তাড়াতাড়ি বলে দাও বলে যে ইয়া রাসূলুল্লাহ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা কেন বড় করে সুবহানাল্লাহ না হবে ইয়া অনর পক্ষে আল্লাহ আছে না নাই আর পক্ষে আল্লাহ আছে না নাই যারা জিয়া আলে বাইতে রাসূলের ইয়াদগারি নগরের উনুর পক্ষে আল্লাহ আছে না একদিকে নবী তোমার দিকে আর দিকে ন আতে জাগার দরকার বিরের দরকার মাড়ির দরকার নবীর তিন দরকার আছে নাকি একখানা বড় করে হন না আচ্ছা যদি দরকার হইতো কিনি করি চক্ষু বন্ধ করি শোন মার গর্ভ থাকতে খাজা আব্দুল মুত্তালিব জিবে কোরাইশ বংশের লিডার জিবের হাতের মধ্যে কাবা সাবি আছিল ইবে ডেকে দাদা আবদুল্লাহর মতন বাপ মার গেলেই না নমাতে নবী মার ফেরত থাকতে বাপ নমরে নমাতে নমরে ভাল্লা তালা মাজুসকা আবার 100 বছর বয়স হতে হতে মারা মাজুসকা মাও নাই বাপও নাই কে মামলা কি হয়তো কেউ যেন এহসাস দিতেন না পারে সুবহানাল্লাহ কেউ যেন এহসাস দিতেন না পারে আল্লাহ হতে নবী বেহার ইবেল্লাই থাকতে যে দূর প্রয়োজন হয় খোদাই জানি তোরা নবীর মতন করে সাইতে কেন আর নবীরে জেলে কুদরত রাতি বানাই আর নবীরে ফারে তুই বড় হুজুর নাই খোদাই ইন আর্টিস্ট গুজি মানবর রূপ দিয়ে দে সুবহানাল্লাহ না আল্লাহর বুঝিবার তৌফিক ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার মনিব মাওলা এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করে দিন আনসার মুহাজির মদিনাবাসীরা আপনি রাসূলকে পেয়ে খুশির মধ্যে আটকা জুলুস বানাইতে লাগলেন তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহ দাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ এইভাবে হুর গিলমান নারী পুরুষরা নাচ করতে লাগলেন জিকির মানাইতে লাগলেন ওগো রাসূল ইসলামের বদলা জান্নাতের বদলা এটা দিয়ে হবে না আমি আল্লাহ রদ করে দিলাম ফেরত দিয়ে দিন ইয়া আল্লাহ বলে দাও না এ আমার প্রিয় রাসূল পৃথিবীর জমিনে হালদার কুল আশিকানা আলে বাইত রাসূল সমাজ কল্যাণ সংঘ ওদের জন্য শুভ সংবাদ কিয়ামত পর্যন্ত যারা আপনার কারাবদ্দার আপনার আহলে আয়াল এই জনকে যারাই ভালোবাসবে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতে বড় দামি সম্পদ ওরা পেয়ে গেল আমাকে বড় করে সুবহানাল্লাহ না হইবে বুঝতে হষ্টই না হনো দুনিয়ার জগতের ভিতর দ্বিতীয় সেরা দামি আলে বাইতে রাসূল খনায়াতুন বাইর গজি এই তাফসীরি কিতাবত মিলতো না মাঝি আয় আবার মুফাসসিরে কোরআন নো মনন নজারি ফেলে দাও আর কি হই আজ ইয়ান আর বুঝিয়া বাইর গজি আল্লাহ তুন নবী বে হইলে হতে নবী ন আর নবীর اولاد বে পেমেসাল اولاد বানায় সুবহানাল্লাহ ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা কারাবা রাসূল কারাবদার উন হন অনর আহলায়ের ভিতর
মান হুমুল কারাবা? সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم علي فاطمة وابناهما। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। এই আনসার মুহাজির মদনীবাসীরা জেনে রাখো, শুনে রাখো, পৃথিবীর জগতের মধ্যে হযরত সাইয়েদনা জিবরাইল আমার মুস্তাফার সামনে মাথা নোয়াইয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ চাঁদি রূপা হীরা মুক্তার চাইতে দামি আরেকটি সম্পদ আপনার উম্মতের জন্য আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওগো রাসূল, আপনার আহল আয়াল করাবতার ওরা কারা? আমার আলী, আমার ফাতেমা, ওরা দুইজন থেকে লুলু আর মারজান ইয়াখরুজু মিনহুমা আল-লুলু ওয়াল মারজান। কেন বড় করে সুবহানাল্লাহ। উগ্র নাম ইমামে হাসান আর উগ্র নাম ইমামে হোসাইন। মনে থাকব না, এর দূর পর্যন্ত ওয়াজ মনে থাকব না। সেরা দামি আল্লাহ মিরাদুন নবী, দ্বিতীয় সেরা দামি আওলাদে মুস্তফা। মনে থাকব তাহলে ওনারা কারবালা করছেন, লাভ করছেন না ক্ষতি করছেন, আয় করদি না খোদায় খোদ দেয়। এবার আল্লাহ তুই এই কারবালাইয়েন গোটাই দেখিলেই সুবহানাল্লাহ আল্লাহ আয় গোটায় দি। আচ্ছা গোটাইস তো গোটাইস মৌলা, এর যে নির্যাতন মাত্র ৭২ জন, ইয়া তো বা ৮২ জনের লাই ২২,০০০ সৈনিক লাগে না? ৭২ জন ৮২ জনের তো তলোয়ার, বললম, নেজা, তীর, অনর পদাতিক বাহিনী, হস্তি বাহিনী বেশি আসিল নাকি? মাত্র ৭২ জন। ৭২ জনের লাই ১০০ তো যথেষ্ট। এই জায়গার ভিতর ২২,০০০, ঠিক না? তো ও ইমাম আলী মকাম হুসাইন ৫৬ বছর বয়স ফারে দিন দে, অনতে কি একবারে বিবেক বুদ্ধি নছিল না? এলে অস্ত্রর জমজনার ভিতর অনের লাভ দিয়ে জানলাম কোরবান কিনলে বুঝলেন। এই প্রশ্নগুলো অনরাত আছে না নাই? নমাতে প্রশ্ন আছে না? না নাই পারলাম কি এনে ইচ্ছে করি এরা জানিয়ে দিবেলেই দে না? জি না বন্ধুরা, আমার গোটা বিশ্বের কাছে জানান দিয়ে দিলেন, ইয়াজিদ ৬১ হিজরির জমিনের মধ্যে খেলাফতের আসন নিয়ে মুহাম্মদী ধর্মকে দরহাম বরহাম করে দেবে, দুলিবালু মিশ্রণ করবে। আমার মনিব মাওলা আমার মুস্তাফার মাধ্যমে ইয়েজিদি ইসলাম যেন বরপা হতে না পারে গোটা বিশ্বকে জানাই দিলেন, অন্য কোনো মাল সম্পদ রোধ করতে পারবে না, ওরা দুনিয়ার লিপ্সু হবে, একমাত্র মৌলানি মা ফাতেমার তনয় ছাড়া দুনিয়াকে লাথি মারে ফেলে গোটা জগৎকে জানাই দিলেন, আমার নানার ইসলামের মধ্যে বেগানা নারী আর পুরুষ এক কাট্টা হতে পারবে না, শরাব পান করা যাবে না, জানার বাজার বসা যাবে না, জুয়া খেলা করা যাবে না, শরাব পান করা যাবে না, সুদের বাজার বসা যাবে না। আমি ইমামে হুসাইন আমার নানার ইসলামের মধ্যে আপন বাবা ইয়াতবা জীবনের গোপনেও জানার কাজ করলে ওই মেয়ের বিবি সন্তানের সাথে বিয়ে শাদী হতে পারবে না। ইসলামের প্রশিক্ষণ এক 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 করে সবকিছু চিন্তার মধ্যে বেলায়েতের গভর্নর মওলা আলী শেরে খোদার তনয় ইমামে হুসাইন ইয়েজিদের কর্মকাণ্ড চরিত্র, এই দুঃচরিত্রবান ফাসেক ফুজ্জার বড় সিটার দুনিয়ার জগতের মধ্যে দামেস্কের বাজারের মধ্যে স্টল করে দিলেন। একদিকে জোর আসর, আরেকদিকে সুদের বাজার, আরেকদিকে ব্র্যান্ডের ভালো ভালো শরাবের বোতল। উঁচা আওয়াজ দিবেন নাউজুবিল্লাহ, আর জোরে। ইমাম আলী মকাম হুসাইন কারবালার জমিনে শহীদ কেন ইমামে হুসাইনের এই শাহাদাতের মঞ্জারায় আমার প্রিয় রাসূল ৬১ হিজরির এক এক করে যখন সবকিছু দেখতে লাগলেন, ও প্রিয় রাসূল মামলা কি? আপনার
আপনার কান্না বন্ধ করেন। আমার ইমাম প্রিয় রাসূল সেজদা থেকে উঠলেন না, আল্লাহকে জবাব দিলেন, আল্লাহ আমার উম্মতের মামলা, আমার পরে আর কোন নবী আসবে না, আমি আখেরি নবী, কোটি কোটি উম্মত আমার হবে। দেখা যাচ্ছে 1450 বছর পরেও আলে বাইতে রাসূলের স্মরণে কারবালার মাহফিল হবে। আজকে সেখানে আলে বাইতে রাসূল সমাজ কল্যাণ সংঘের এই হালদার কুড়ে ও মুরিদ ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, ধরাশায়ী রোগী হবে, দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, আপনার চোখের জ্যোতি কমে যাবে। ও আল্লাহ, উম্মতের বয়স কম হবে, তাহাজ্জুদের নামাজ দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, তাসবিহ তাহলিল দিয়ে, আমল দিয়ে ওরা জান্নাতে যেতে পারবে না। ও মুনিব, আমাকে রহমতুল লিল আলামিন নবী করে পাঠাইলে, আবার এলান দিলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই জন্য কোন শায়ের বায়াত নাকি কবুল মগর सिर काटा दिया ऐसा जहां में कौन है जैसा हुसैन है। বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা, আমার প্রিয় রাসূলের কাছে মুনিবের পক্ষ থেকে আজ্ঞা হয়ে গেল, ও রাসূল কান্না দিয়ে আর সাগর পানি বানাবেন না। আলা হযরতের করম আল্লাহ কা জাহান্নাম আবু বি নসর দো হোগা। সুবহানাল্লাহ। মক্কার পরে করে হন আজ চিন্তা করে দি এটা আর আওয়াজ হলো হন কমপ্লেক্সনের ফোন इतना आवाज में कह रही कह नहीं अल्लाह का जहन्नम अब भी नसर दो होगा रू रू के मुस्तफा ने रू रू के मुस्तफा ने दरिया बहा दिए उनकी महकने दिल के गुच्छे खिला दिए जिस राह चल गए कुछे बसा दिए हैं सुरतुरा आने दुया डूबो दो अब तो तुम्हारी जानिब आने दो या डूबो दो अब तो तुम्हारी जानिब अरे किश्ती तुम्हीं पे चोरी लंगर उठा दिए उनकी महकने दिल के गुच्छे खिला दिए जिस राह चल गए कुछे बसा दिए हैं सलातुनिया या রাসূলুল্লাহ আপনার ছেলে পাক তুলেন আর কান্না বরদাস্ত হচ্ছে না, যা চাইবেন তা দেব। আমার নবী সাজদা থেকে মাথা তুললেন না, এলান দিলেন ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন নার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওগো আমার মুনিব মাওলানা আশিকান আহলে বাইতে রাসূল সমাজ কল্যাণ সংঘ হালদার কুলেরও 50-70 বছর হায়াতের বাজেট থাকবে না। ও মাওলানা নামাজ দিয়ে, রোজা হজ যাকাত দিয়ে, ধরাশায়ী রোগী, ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী ইনকাম দিয়ে নিজে চলতে পারবে না, বিবি চালাইবে কেমন করে, ইয়া তোমার সন্তান চালাইবে কেমন করে,
আমল দিয়ে কেমন করে পার হবে। ও মওলা, আমার উম্মত একজন যদি জাহান্নামে থেকে যায়, আমি রহমতুল লিল আলামিন খোদা তোর জাতের কসম করে বলছি, একজন উম্মতকেও জাহান্নামে রেখে আমি রাসূল জান্নাতে কদম দেব না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি রাসূলের শপথ কি আপনি বাদ দেওয়া যাবে? কথা বলতে হবে। মকামে নবুয়তের মধ্যে সুন্দর করে লিখছেন যে খোদার কসম করে বলছি আল্লাহ আমি যাব না। যাবে না? তাহলে কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। সুবহানাল্লাহ। উম্মত কি ব্যাকরণ পারবেন না? সুবহানাল্লাহ। মনোযোগ দেন। উম্মত হইব না, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা। বড় করে হন সুবহানাল্লাহ। 72 কে দল জাহান্নামে যাবি তো কোন রাসূলের উম্মত বলে দাবি না করিব। দাড়ি ভরে টুপি ব্যাগের নো আছে যাবি তো হইব। বড় করে হন না যাবি তো হইব। 72 কে হটে যাবি কোন হিন্দু বুদ্ধ খ্রিস্টান না কোন ব্যাগ কোন দাড়ি ভরে টুপি ভরে যাবি নামাজ রোজা হজ যাকাত হারা। হুশিয়ার হুশিয়ার হুশিয়ার। এবার আন নবিল্লাহ খোদাল্লাহ সরের খেলা। ইয়া রাসূলুল্লাহ রাজি নইবেন? জি না। আলদার করে নিতে রাতে জন করিব। এটা বুড়ো বুড়ো আল্লাহ হইতে আলগাহর তাহাজ্জুদের নামাজ পড়ি না পারেন উন ভার গরম পড়িব না? তাহলে জি আল্লাহ সুবহানাল্লাহ না। আশা আশা তো এলে যদি পার করে বেলায় মনে হয় আর খোদায় তো হদায় খেয়াল কুদ করি দিয়ে না গোটা পৃথিবী ব্যাকরণে জান্নাত দিলি আর খোদার ওখানে কে মানা করিব না? ব্যাকরণে জান্নাত মজার আলী কে ধরতে পারিব না? ও রাসূল অনেক চিন্তা নজুন সাই কাসেম তৈয়ব তাহের আমার রসুল তুম কে দুও কেউ তিন্ন কাসেম তৈয়ব ইয়া তো বা তাহের সুবহানাল্লাহ না। নিজের ফুয়াস ফেলাই মারো জিবরিল হদ মা ফাতেমার ফুয়া দুও ইদা ইমাম হাসান হুসাইন উন লইরা আন নবী খাদাত উগ্গে খাদাত উগ্গে ইরানত উগ্গে ইরানত এর ইদুর ময়দান লইজার গুই ওড়র মতন সোয়ারে রে ওড়র আওয়াজ দিয়ে রে অন রসুল দেখুন না ফুয়ার মোহাম্মদ খন্দি ফুরর ওদের জিবরিল ফলাইনা করিস সুবহানাল্লাহ। ইমার রসুল জীবের নাম হাবিবুল্লাহ ও রসুল পৃথিবীর জগতের মধ্যে কিছুর লাই তোর চিন্তা না কথা আর উম্মতের লাই চিন্তা তো উম্মত ব্যাগুন যদি পাশা বেলায় মন চাই এন্দি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা এন্দি অনর খুঁজে পুরো নাতি দুনুরে কুরবান নাম করব সুবহানাল্লাহ। আল্লাহ আর নাতি দুনুরে কুরবান জি আল্লাহ খুললইব। এবার আর খোদাই ইমাম হুসাইন অনতুনতে লই 61 হিজরির কারবালার জমিনত উয়স খুললে তাইব মাইফরার ওর নাসিরিটো যাবি কই হারুদ্দুর সিরি মিলাইব 3 দিন উয়স তাইব বললম নেজা তীর ইন ব্যাগিন গাত ফুরিব টুরো টুরো মংস সিরি ফুরিব কফিনের উদ্দি আড়ে আড়ি জন ফুরিব উনতে 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 জর্জর 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 আন নবী খাদে সুবহানাল্লাহ। আর কারা বড় করে অন্য হিন্দি খানতে আছে উনতে আছে আর খোদায় যাতে আওয়াজ বন্ধ কিছু আল্লাহ অন্য হইবেন হতে আর রাসূলুল্লাহ ইদ্দুর বদর করতে দেখুন না এ মুনিব মাওলানা আর উম্মতুল্লাহ ইয়া তোর বেশি কিছু চাইল আয় দিতে প্রস্তুত সুবহানাল্লাহ। কলজে টুরানাতি দুনুরে কুরবান দিলাম গো মাওলা কিন্তু তুই মুনিবুর দরবারত আর পরীক্ষা যান ফেল নগরী আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা মাওলা 61 হিজরির 2 মুহররম কারবালার জমিন যেতে আজার আজার তলোয়ার নেজা বললাম তীর ইমামে হুসাইনের গজতে গাঁথিব আল্লাহ আর হুসাইনের যেন উ শব্দ নগরে আ শব্দ নগরে ওমা ইয়া রাসূলুল্লাহ আগাতের ভিতর নীরবতায় ভরা মাওলা তুই মুনিবুর দরবারত এক হাতের ভিতর আবে কৌসারের পানি আর এক হাত তুই মুনিবুর দরবারত তুলি লাগিলাম আতেল হুসাইনা সাবরা কারবালার জমিনত কফিন দেখি মাইফরের নির্যাতন দেখি তাবু জ্বালাইদন দেখি আর হুসাইনদের ফিচ্ছা নড়ে সামনে অগ্রসর হয় আতেল হুসাইনা সাবরা আর হুসাইনের ধৈর্যের পাহাড় বানাই দাও আর নবী এলানদের ওয়া আজরা তিন শ্রেষ্ঠ কারবালার জমিনত দিব আর শ্রেষ্ঠ পাখি পাইব আর উম্মতের আফজল ইবাদত আসসালাত
তুরাসুল ইবাদাত আর উম্মতর শ্রেষ্ঠ ইবাদত নামাজ। বড় বড় সুবহানাল্লাহ বলবেন না। শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। আর উম্মতল যেন পৃথিবীর জমিন উদ্বই আর ইমামে হুসাইন উদ্দারাই একখান শিক্ষালো ফেরাইতারে আদুতে জবসর পেতে গুতুলে হুসাইন সিজদে में गिरे के भूले। सुभानअल्लाह। अदूत जब सर पेते को तूले हुसैन सजदे में गिरे के भूले। मदीना वालों गवाह हो रहे ना, फुटिया वालों गवाह हो रहे ना, नमाज मेरी कज़ा नहीं है। सुभानअल्लाह। दुनिया वालों गवाह हो रहे ना, नमाज मेरी कज़ा नहीं है। हुसैन जैसा शहीद आज़म, हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। सुभानअल्लाह। चुनी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। बोलो सुभानअल्लाह। बस अल्लाह पाक तबारक व तआला কারবালার জমিনিয়ান কটাই দেখিলাই আর বেকুফল রে ইজ্জত দিয়ে রে ফার করাই জান্নাতের প্যাসেঞ্জার বানাবে। ঠিক না ভাই? ঠিক। অবুক 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 বন্ধুজন দল দিতে পারবেন না। আর নবী হদ্দে ওমা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান। সুবহানাল্লাহ। আর নবীর আওলাদের প্রেমত বই যদি কেউ মারা যাস আর রসুলের গদি তো মুমিনে মরে থাকলি। সুবহানাল্লাহ। আর কেন বড় বলি তো কারবালাইয়ান দরকার আছে না, বড় করে হম পড়বে এখন হাত তুলে হন সাহেবা নারে তাকবীর নারে রিসালাত শাহাদাতে কারবালা আলে বাইতে রাসূল মুস্তাফা। আল্লাহ কবুল করো। মাকানা বকরি যারার অর্থ দিই, যারার স্বার্থ দিই, যারার প্রেম দিই, যারার ভালোবাসা দিই আজকের মাহফিল সফলেই আল্লাহ তারা তুই হোসাইনি জান্নাত দান কর। যুবক ফররা আল্লাহ হোসাইনি শিক্ষায় শিক্ষিত করে দাও। আল্লাহ সাহসিকতা বৃদ্ধি করে দাও, অভাবরা মোচন করে দাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিলিয়ান তক ওনারা সন না, বড় করে হন না। এবছর কি জবে গুঞ্জন গরু আগামী বছর ইয়ার আরো সুন্দর কোন দরকার আছে না নাই? কেউ গয়াল দিলে আরো বানানো বেশি। আল্লাহ কবুল করো। ঈদ দিলে দিনই যাবে গবাদ 1.5 ঘন্টা পারি তা নিজেও হইতে পারি। আল্লাহ আজকের মাহফিলে শানদার কামিয়াবি দান করো। আর 10 দিনের জন্য দেরি আর নিশ্চয় ঢুকেতে সময় ঢুকে 11টা-12টার পরে আর নইলে আর থেকে এতক্ষণ আগে পরে আর বাজার বুড়ো বুড়ো ওয়াজুন ওরা আই তোর ছোট ফোয়ার ওয়াজও নিলেন। আই বেশি ওয়াজ ন করি আমরা আল্লাহ শুধু ওয়াজার নিতে হদ্দুর একদম সামান্য হোসাইন আর আয় হোসাইনের। সুবহানাল্লাহ। আয়াত ফুজিদি আল্লাহ পৃথিবীর জগতের ভিতর যে আয়াতর প্র্যাকটিক্যাল তাফসীর 61 হিজরির 10 মুহররম ইমামে হোসাইন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ হোসাইনের ভিতর ওয়াল জু হোসাইনের ভিতর ওয়া নাকসিম মিনাল আমওয়াল হোসাইনের ভিতর আছে না নাই? ওয়াল আনফুস নিজও শেষ আছে না নাই? ওয়াত সামারাত ফসও শেষ আছে না নাই? ওয়া বাশশিরিস সাবিরিন শুভ সংবাদ সবরের তার মানে জান্নাতের। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল কবুল করুন। আর দর দিবেন না মুদ্দুন নদীরও সমস্যা না। ওয়াজ আর নেশা পেশা ন আর নদীরও কষ্ট বাজি 1 বছর আগে নদীলি ঢুকে বের ফট নাই। আমিন হন না। এই কাদের তুই বইউ বইউ আমি তোর হয়ে আমরা এদুর এক পর্যন্ত যে তাহলে ভাই তোর শুরু প্রেমত শুন আয় ওনারা দাওয়াত দিই।